আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 8 বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণের 53 এবং 54 পৃষ্ঠার অনুশীলনীর সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্টে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এরপর বহু নির্বাচনী, এরপর রয়েছে 2টা সৃজনশীল প্রশ্ন এবং রয়েছে 2টা নিজে করা কোয়েশ্চেন। এই সবগুলোর আনসার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে চলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখে নেই। আমাদের আগের ভিডিওটিতে পপি কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম পপি। 1 নম্বর, হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। অ্যান্সার: হরমোনের প্রয়োজনীয়তা হলো বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ, শারীরিক ভারসাম্য রক্ষা, মানসিক অবস্থা ও আচরণে প্রভাব। 2, অক্সিন ও জিব্বেরেলিনের কাজ লেখ। অ্যান্সার: অক্সিন কোষ বৃদ্ধি, মূল সৃষ্টি এবং আলোর দিকে বৃদ্ধির নিয়ন্ত্রণ করে। জিব্বেরেলিন কাণ্ডের বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম এবং ফুলের পরিস্ফুটনে কাজ করে। 3 নম্বর কোয়েশ্চেন, প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। অ্যান্সার: প্রতিবর্ত ক্রিয়া হলো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত প্রতিক্রিয়া। এর জন্য মস্তিষ্কের সচেতন নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। সংবেদী অঙ্গ উদ্দীপনা গ্রহণ করে, সংবেদী স্নায়ু তা মেরুরজ্জুতে নিয়ে যায় এবং মেরুরজ্জু দ্রুত আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে কার্যকরী অঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি শরীরকে দ্রুত বিপদের হাত থেকে রক্ষা করার একটি সহজাত প্রক্রিয়া। 4 নম্বর কোয়েশ্চেন, বৃক্কের কাজ বর্ণনা করো। অ্যান্সার: বৃক্কের কাজ রক্ত পরিশোধন ও মূত্র উৎপাদন, জলের ভারসাম্য রক্ষা, লবণের ভারসাম্য রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, হরমোন উৎপাদন। এরপর বহু নির্বাচনী কোয়েশ্চেন। 1 নম্বর, নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? গ, ফ্লোরিজেন। 2, নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? ক, বৃক্ক। পারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। ফারিহা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতরের দিকে এনে দিলেও এর আবার জানালার দিকেই ধাবিত হয়। 3, ফারিহার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়? অ্যান্সার: গ, আলো। 4, ফারিহার মানি প্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে। 1 ও 2, জিব্বেরেলিন এবং অক্সিন। এখানে সঠিক উত্তর দেয়া নেই, তাই এটা আমরা ক্রস দিয়েছি। এখানে সঠিক অ্যান্সার হবে 1 এবং 2। এরপর প্রথম সৃজনশীলে এরকম একটা চিত্র দেওয়া আছে। কয়ের কোয়েশ্চেন হলো হরমোন কি? এর অ্যান্সার: হরমোন হলো জীবদেহে উৎপন্ন রাসায়নিক বার্তাবাহক যা রক্তে মিশে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করে। খ, উদ্ভিদে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। অ্যান্সার: অক্সিন উদ্ভিদের কোষ বৃদ্ধি, মূল সৃষ্টি এবং আলোর দিকে বৃদ্ধিতে সাহায্য করে। এটি কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি বাড়ায় এবং পার্শ্বীয় শাখার বৃদ্ধি কমায়। গয়ের কোয়েশ্চেন, মানুষের গুরু মস্তিষ্কে উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা করো। অ্যান্সার: উপরের কোষটি হলো স্নায়ুকোষ বা নিউরন এবং এটি মানুষের গুরু মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত। মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত ও সুগঠিত অংশ হলো এই সেরিব্রাল হেমিস্ফিয়ার, যা 2টি খণ্ডে বিভক্ত, ডান এবং বাম। গুরু মস্তিষ্কের ধূসর পদার্থের বিভিন্ন স্তরে এই বিশেষ আকারে স্নায়ুকোষগুলো দেখা যায় এবং এরা গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে বিভিন্ন জটিল কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ঘ নং কোয়েশ্চেন হলো, মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো। অ্যান্সার: মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষ অর্থাৎ নিউরনের গুরুত্ব অপরিসীম। নিউরন স্নায়ু সন্ধি গঠনের মাধ্যমে দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায়। বিভিন্ন মস্তিষ্ক তখন সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করে দেহের কোন অংশে কী ঘটছে তা জানায়। মানবদেহের ভেতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা, স্মৃতি সংরক্ষণ, চিন্তা চেতনা এবং বিভিন্ন কাজের নির্দেশ প্রদানে নিউরন অপরিহার্য। নিউরন ক্ষতিগ্রস্ত হলে দেহের সেই অংশ অচল হয়ে যায়। স্নায়ুকোষ সক্রিয় থাকার মাধ্যমেই মানুষ জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং বিভিন্ন অনুভূতি অনুভব করতে পারে। এটি বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করে মানবদেহকে সচল রাখতেও সাহায্য করে। এরপর
2 নম্বর সৃজনশীলের ক্ষেত্রে একটা উদ্দীপক। জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল, এমন সময় পেছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল। জাহিদ পিছনে না তাকিয়েই তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলল। জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে। কয়ের কোয়েশন, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? অ্যান্সার, মানবদেহের প্রধান রেচনাঙ্গ হলো বৃক্ক বা কিডনি। খ, ট্রফিক চলন বলতে কি বোঝায়? অ্যান্সার, ট্রফিক চলন হলো উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীত দিকে উদ্ভিদের স্থায়ীভাবে অঙ্গের সঞ্চালন। এই চলন উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত। গয়ের কোয়েশন হলো, জাহিদ যা আঁকছিল তার গঠন বর্ণনা করো। অ্যান্সার, জাহিদ স্নায়ুতন্ত্রের গাঠনিক একক নিউরন আঁকছিল। নিউরনের প্রধান দুটি অংশ হল কোষদেহ এবং প্রলম্বিত অংশ। কোষদেহ নিউরনের প্রধান অংশ, যা কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। কোষদেহের আকৃতি বিভিন্ন হতে পারে, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহ থেকে দুটি ধরনের প্রলম্বিত অংশ বের হয়, অ্যাক্সন একটি দীর্ঘ এবং ডেনড্রন অনেক ছোট ছোট শাখা প্রশাখা। অ্যাক্সন একটি নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন হয়ে অন্য একটি নিউরনের ডেনড্রনের সাথে মিলিত হওয়ার স্থানে সিন্যাপস গঠন করে। এরপর ঘনং হলো জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত, বিশ্লেষণ করো। অ্যান্সার, জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের প্রতিবর্ত ক্রিয়া জড়িত। যখন জারিয়া জাহিদের পিঠে খোঁচা দেয় তখন জাহিদের ত্বকের অনুভূতিবাহী স্নায়ুগুলো উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। মেরুরজ্জু দ্রুত এই উদ্দীপনার বিপরীতে সাড়া দেওয়ার জন্য আজ্ঞাবহ স্নায়ুকে নির্দেশ পাঠায়। আজ্ঞাবহ স্নায়ু সেই নির্দেশ অনুযায়ী হাতের পেশিতে প্রেরণ করে, যার ফলে জাহিদ দ্রুত হাত দিয়ে জারিয়ার হাত ধরতে পারে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ঘটে এবং মস্তিষ্কের সচেতন নিয়ন্ত্রণ ছাড়াই সম্পন্ন হয়, যা প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য। এরপর নিজে করো প্রথম কোয়েশ্চেন, তোমার চোখের পাতার উপর তীব্র আলো পড়লে তুমি চোখ বন্ধ করে ফেলো কেন? কারণটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। অ্যান্সার, চোখের পাতার উপর তীব্র আলো পড়লে আমরা চোখ বন্ধ করে ফেলি। এটি একটি প্রতিবর্ত ক্রিয়া। তীব্র আলো চোখের রেটিনার সংবেদী কোষগুলোকে উত্তেজিত করে। এই উত্তেজনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে পৌঁছায়। মস্তিষ্ক দ্রুত চোখের পেশিগুলোকে সংকুচিত করার নির্দেশ পাঠায়, যার ফলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি চোখের রেটিনাকে তীব্র আলোর ক্ষতি থেকে রক্ষা করে। 2 নম্বর কোয়েশ্চেন, তোমরা একটি পাতাবাহার গাছের আগা কেটে নাও। এবার কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করো কি ঘটে এবং কেন ঘটে তা ব্যাখ্যা করো। অ্যান্সার, পাতাবাহার গাছের আগা কেটে নিলে কয়েকদিন পর দেখা যাবে যে কাটার ঠিক নিচ থেকে নতুন শাখা বের হচ্ছে। এর কারণ হলো গাছের অগ্রভাগে অক্সিন নামক হরমোন তৈরি হয়, যা কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধিতে উৎসাহিত করে এবং পার্শ্বীয় শাখাগুলির বৃদ্ধি দমন করে। যখন আগা কেটে দেওয়া হয় তখন অক্সিনের উৎপাদন কমে যায় এবং পার্শ্বীয় শাখাগুলির উপর অক্সিনের দমনমূলক প্রভাব হ্রাস পায়। ফলে সুপ্ত থাকা পার্শ্বীয় মুকুলগুলো সক্রিয় হয়ে নতুন শাখা তৈরি করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠনের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।